অবসান ঘটান, পারবেন? হ্যাঁ, মেজো হুজুর নামে যদি কোনো দল থেকে থাকে সাথে সাথে অবসান ঘটান, দরকার আছে। এই তরিকাতে কোনো দল নাই, আমাদের এক দল, এক নেতা, দেওয়ানবাগী। দেওয়ানবাগী, অনেকে বলেন দেওয়ানবাগী পরে কে আসবে, লিখে নেন, দেওয়ানবাগীর আসনে বসার মতো ক্ষমতা এই দুনিয়াতে আর কারো নাই, হইতে পারে। ঠিক না? ঠিক না? রাসূলের পরে যেমন আরেকটা রাসূল আসে নাই, এই মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি মাহবুবে খোদা দেওয়ানবাগী মাত্তা জিল্লুল আলী হুজুর কেবলাদানের পরে আরেকজন দেওয়ানবাগী আসবেন না। দেওয়ানবাগীর মুহাম্মদ ইসলামকে ওনার নির্বাচিত গোলামরা কাজ করে নিয়ে যাবেন, ওনার নির্বাচিত গোলামরা সামনে গিয়ে নিয়ে যাবেন, এর চেয়ে বেশি কিছু নয়। এই পদে আর কেউ আসতে পারবেন না। আমার মুর্শিদ নিজের মুখে হাজারবার বলেছেন, আমার তরিকায় পীর হবে না। এই কথাটার অর্থ আমরা বুঝি নাই, আমরা মনে করছি ছুটু ফুটু পীর হবে না। বিষয়টা এমন না, বিষয়টা হইল ওনার স্থানে আরেকজন কেউ বসতে পারবেন না। এই মিয়া, আমার একটা কথা বুঝান, দেওয়ানবাগী যখন আজকে চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেন, আজও বলেন আমার মুর্শিদ, আজও বলেন আমি তার গোলাম, বলেন না? বলেন না? আজকে কি দেওয়ানবাগী চন্দ্রপুরীর আসনে বসেছেন? কোনদিন বসেছিলেন? তাহলে আপনাদের মাঝে ভ্রান্ত ধারণার অবসান ঘটা। দেওয়ানবাগীর আসনে আর কেউ বসতে পারেন না। দেওয়ানবাগীর আসনে বসা, দেওয়ানবাগীর আসনে বসার চিন্তা করা, ওনার অবস্থানে যাওয়া, আশেকের জন্যে, তার গোলামের জন্যে মনিবের আসনে বসা বেয়াদবি না? বেয়াদবি না? আমাদের দল, আমরা কার মুহাম্মদ ইসলাম করি? আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? মুর্শিদ কয়জন? মত কয়টা? আদর্শ কয়টা? তাহলে দুইটা মত হওয়ার সুযোগ আছে, গ্রুপিং করার সুযোগ আছে। আগে মেজো হুজুরের দলের অবসান ঘটান, পারবেন? হ্যাঁ, মেজো হুজুর নামে যদি কোনো দল থেকে থাকে সাথে সাথে অবসান ঘটান, দরকার আছে। এই তরিকাতে কোনো দল নাই, আমাদের